গুড মর্নিং। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু নতুন জায়গায়। আপনারা জানেন আমি আরামবাগে মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত। এখন আছি মেডিকেল কলেজের ছাদে, আর আমার ঠিক মাথার উপরে এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা হচ্ছে সোলার প্যানেল। এই যে সামনে দেখাচ্ছি, এই হচ্ছে সোলার প্যানেল। এটা থেকে ইলেকট্রিসিটি যায়। চলুন আগে পারিপার্শ্বিক দৃশ্য একটু দেখিয়ে দিই, তারপরে আবার কথা বলছি। এই হচ্ছে সুপার স্পেশালিটি। এইখানেই কস্তুরী ছিল, এইখানেই এই ওপরে যেটা একদম ওপরের তলা যেটা দেখছেন, সেটার বাঁ সাইডে HDU, ওখানেই কস্তুরী ছিল। ওই হলুদ রঙের যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আরামবাগ স্টেশন। আর পুরো অঞ্চলটাই দেখতে পাচ্ছেন, এদিকটা আরামবাগ সিটি। এই যে সোজা চলে গেলে বন্দর বলে একটি জায়গা আছে, ঠিক আছে। চলো, এটা হচ্ছে আমার ডান দিকে হচ্ছে বয়েজ হোস্টেল, বাঁ দিকে হচ্ছে গার্লস হোস্টেল। ওই পেছনে কর্নারের যে বাড়িটা, ওই বাড়িটাতে আমরা থাকি, ওটা হচ্ছে টিচিং। তারপর পাশের যেটা আছে সেটা হচ্ছে নন টিচিং। তো আর নিচে হচ্ছে প্লেগ্রাউন্ড। এই হচ্ছে সুপার স্পেশালিটির সামনের অংশ। এই দিক দিয়ে সোজা চলে গেলে মেদিনীপুরের দিকে যাওয়া যাবে। একদম সোজা যেটা দেখাচ্ছি সেই দিকটা দিয়ে গেলে মেদিনীপুর চলে যাবে। অনেক কটা ডিস্ট্রিক্ট, যেমন মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া। এই হাওড়া ঠিক বলা যায় না, হাওড়া আর একটু এগিয়ে গিয়ে হাওড়া পাবো। এটা সিটির মধ্যে সমস্ত বাড়ি ঘরদোর, ঠিক আছে। চলুন, রোদ্দুর গনগন করছে, একটু ওই দিকটাই যাই। দেখুন এই কোনাকুনি যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, ওইখান থেকে বর্ধমান যাওয়ার রাস্তায় গেছে। এই সাইডটা পুরোটাই বর্ধমান। পেছনে দূরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো 4 রাইস মিল, সেগুলো সমস্ত বর্ধমানের দিকে। আর এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা ছিল। তারপরে এই জায়গাটা পুরো পড়েছিল, যেখানে মেডিকেল কলেজ তৈরি হয়েছে। এইখানে চিলার বসানো আছে। এই স্টার্ট হলো চিলারটা স্টার্ট হলো। এটা পুরো বিল্ডিংটাকে ঠান্ডা করবে। চলে এলাম 6th ফ্লোরে। এখানে এখন সোফাগুলো পড়ে আছে, এগুলো এখনো প্লেসমেন্ট হয়নি। সোফাগুলো এবার প্লেসমেন্ট হবে। লম্বা করিডোর, প্রচুর লম্বা করিডোর। এখান থেকেও নিচের ছাদে যাওয়া যায়। এখানে সমস্ত চিলার আছে, এর নিচেও ছাদ আছে। এই দেখুন, এর নিচেও ছাদ আছে, এটাও একটা ছাদ আছে। আমার মনে হয় এই ছাদটা এখন বন্ধ করে রেখেছে, কেননা কেউ থাকে না তো উপর দিকে, এখনও ডিপার্টমেন্ট সেই মতন
খোলেনি, না খোলা আছে। এই দেখুন, এখান থেকে আরও সুন্দরভাবে আপনি দেখতে পাবেন হসপিটালটা। এটা হচ্ছে সুপার স্পেশালিটি। নিচে সব রুগী পরিজনরা বসে আছে, ভিড় হয়ে আছে। এই সবুজ রঙের যে বিল্ডিংটা, এটা নতুন তৈরি হয়েছে। এটা কোভিডের জন্য তৈরি করা হয়েছে, যদিও এখন মোস্ট প্রবাবলি এখনও এটা উদ্বোধন হয়নি, এখনও সেই অর্থে পরিষেবা চালু হয়নি। এটা অক্সিজেন প্ল্যান্ট, স্টাফ কোয়ার্টার, এটা পুরনো স্টাফ কোয়ার্টার। তো ওই পেছন দিকে সমস্ত এখানে গাছপালা প্রচুর আছে, ফ্রেশ এয়ারটা পাই। ট্রেন এখন নাই, ট্রেন 1:20, এবার আসবে ট্রেন আসবে। চলো, দেখুন প্রজাপতি বসে আছে, হাওয়া খাচ্ছে। একদম সামনে থেকে প্রজাপতি, কি সুন্দর কালার দেখুন। একেই বলে দেবদান, কি সুন্দর এঁকে দিয়েছে ভগবান। এতক্ষণ বন্দি ছিল, তুলে দিয়েছি, হাওয়া খাচ্ছে। ঠিক আছে, হাওয়া আসছে বলে পাখনাটা চলে এলাম নিচে। দেখুন বড্ড গরমে গরম হয়ে গেছিল বাইরে, বাপরে। কালকে মারাত্মক বৃষ্টি হয়েছে, কিন্তু গরম কিছু কোনোভাবেই কমেনি। বৃষ্টি মানে কালকে যখন বেরিয়েছি বিকেল 5টা নাগাদ, পুরো আকাশ কালো করে এলো। ভাবলাম কত যেন বৃষ্টি হবে, কত কি হবে, কিন্তু কিছুই হয়নি। আমরা মোটামুটি চাঁপাডাঙ্গা ক্রস করার পর শুকনো। ভয় লাগছিল যে জোরে বৃষ্টি হলে তখন সিঙ্গেল রোড, তার মধ্যে আবার রাস্তাগুলো নতুন বানালো, তাও আবার ভেঙে গেছে। জায়গায় জায়গায় প্যাচওয়ার্ক হচ্ছে, কিন্তু কোথায় জলের মধ্যে বোঝা যায় না তো যে কোথায় গর্ত আছে কি আছে। তো সেই ভয় কালকে কলকাতা পৌঁছেছি। তো এর সঙ্গে আর একটা ভিডিও অ্যাড হবে, সেটা হচ্ছে আমাদের বিকে রয়, যেটা আরামবাগ চিকেন। সবাই জানেন একসময়কার ফেমাস আরামবাগ চিকেন। সেই আরামবাগ চিকেন এখন আর আরামবাগে ফার্মিং হয় না, সেটা এখন চলে গেছে বাঁকুড়াতে। কিন্তু তাদের যে জমি জায়গাগুলো, যেগুলো প্রফুল্লচন্দ্র সেন দিয়েছিলেন তখন ফার্মিং করার জন্য, বিকে রয় মারা যাবার পর ওনার 2 ছেলেরকে ডিভাইড করে দিয়েছে। তো একটা বোধহয় 32 বিঘে জমি আছে, একটা বোধহয় 55 বিঘে। এটা তো এক সাইডে। আরামবাগ ঢোকার সময়ও একটা জমি আছে, বাঁকুড়াতে আছে। বিশাল, মানে নার্সারি কাকে বলে না দেখলে মানে বুঝতেও পারবেন না। এবং নার্সারি মানে ভিয়েতনাম বলুন, সিঙ্গাপুর বলুন, যত বাইরের যত দেশ আছে, যত সেই দেশের যত গাছ
আছে তারা এখানে নিয়ে আসছে, নিয়ে এসে তারা পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা নিরীক্ষা করে কলম করার চেষ্টা করছে, করে তারা আবার রিপ্রোডাকশান করছে। তো সেই ভিডিওটাও এটার সঙ্গে থাকবে, প্লিজ সেই ভিডিওটা দেখুন, মজা আসবে। চলো, এই দেখুন এখানে সমস্ত আম গাছ আছে, আম গাছ, শুধু আম আর আম, শুধু আম আর আম। ওখানে ডাক্তার স্যার আছেন, তার সঙ্গে আমার কলিগ কার্তিক দা আছেন, এদিকে একজন ডাক্তারবাবু আছেন, আমাদের অ্যাকাউন্টস অফিসার আছেন, আরও ওই পেছনে স্যার ঘুরছেন সব গাছের সন্ধানে। চলুন আবার আসছি। দেখুন ক্রিসমাস ট্রিটা দেখুন, এইসব জায়গায় আসলে মন একদম মানে, আগে দেখুন আগে সমস্ত পাম গাছ লাগানো আছে, দাঁড়ান এক মিনিট, পাম গাছে ভর্তি, নারকেল গাছও কিছু আছে, এখানেও কিছু গাছ করে রেখেছে, এগুলো সবই আমের ইয়ে। এখানে কিছু কাঁঠাল গাছেরও করে রেখেছে। আমাদের গাড়ি যেটার উপরে এসছি সেটা ঢুকছে। যাও রেখে দিয়ে এসো। এই দেখুন আম গাছ ভর্তি, চারা আম গাছ, শুধু আম গাছ আম গাছ। এখানে হচ্ছে কাগজ ফুল, যেটা আমরা বলি কাগজ ফুলের গাছ। আচ্ছা, এখানে দেখুন পাতাবাহারের গাছ, এটাও আপনার ফুল হয়েছে, ওই কাগজ ফুলের মতনই ফুল হয়েছে। দাঁড়ান আবার দেখাচ্ছি। দেখুন সমস্ত গাছ এইখানে, এই পেছন দিকে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা শেয়াল আছে। আমি শেয়ালটাকে এদিক ওদিক ঘুরতে দেখলাম, দেখেও দেখতে পাচ্ছি না। দেখুন এখানে গাছগুলো দেখুন, এই গাছগুলোকে দেখুন, দারুণ, এক কথায় যাকে বলে দারুণ। এই দেখুন এরম গাছ আমরা সচরাচর কলকাতাতে পাই না, এইখানে সমস্ত গাছ করে রেখেছে। শেয়ালটা এখানেই কোথাও আছে, এর আশেপাশেই কোথাও ঘুরছে, এই সাদা গাছগুলোর পেছন দিকেই কোথাও ঘুরছে। এখানে শিয়াল দেখা যায়, এইদিকেও গাছ আছে, কিন্তু এত জায়গা, এত বড় জঙ্গলই হয়ে আছে মোটামুটি, গাছও আছে জঙ্গলও আছে, এখানে লেবু হয়ে আছে যা দেখতে পাচ্ছি, সামনে লেবু হয়ে আছে। দাঁড়ান দেখাতে যদি পারি, এই দেখুন গাছের লেবু দেখতে পাচ্ছেন, কত বড় বড় লেবু। এগুলো জিজ্ঞেস করতে হবে, এগুলো বাতাবি লেবু না আমাদের পাতি লেবু না মৌসম্বি। চলুন আবার আগে গিয়ে দেখাচ্ছি।
ফুলটা কি সুন্দর। এইগুলো তো আমাদের স্যাল দিয়েছে। এগুলো কি হয় না বলতো? কামরাঙ্গা। হ্যাঁ কামরাঙ্গা মাছ হয়, এটা কামরাঙ্গা ধরে। গিগা গিগা ট্রি, গিগা গিগা ট্রি। তুমি এই দেখুন স্যার, মালটাগুলো দেখুন। দেখলাম দেখলাম, ও হবে না ওখানে, ওই গাছই থাকবে। মালটাগুলো দেখুন, এগুলো হচ্ছে মালটা, ভিয়েতনাম থেকে আনানো গাছ। এই সমস্ত গাছে মালটা লাগানো আছে, সব কটা গাছে দেখুন। এই দেখুন গাছগুলো বিনুনি করেছে, চাইনিজ বট। এগুলো সমস্ত স্ট্রাকচার আছে, এতে গাছ লাগানো হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে জিরাফ, জিরাফের স্ট্রাকচার। এটা হাতি। এগুলো হচ্ছে চাইনিজ বট, এগুলো বিনুনি করে 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 সুন্দর করে করেছে। এই দেখুন গাছের ভ্যারাইটি দেখুন, ফুল দেখুন গাছে, হ্যাঁ, মন ভরে গেল। এগুলো সব বনসাই করা আছে। আপনাদের কাছে প্রশ্ন, এই গাছের নাম কি বলুন? আপনারা যারা গাছের শখ রাখেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। এটা আরামবাগ থেকে বর্ধমান রোডের দিকে গিয়ে দেখুন, ফুল দেখুন, হা, মজা এসে যাবে, মজা এসে যাবে। কালার দেখুন, আমরা শুধু কালারের ওপর দেখুন, কালার। দেখুন গাছে শুধু ফুল আর ফুল, ফুল আর ফুল, শুধু এই গাছ। এটা শেড করা আছে ওপরে যাতে রোদ্দুর না পড়ে। এই গাছটার অবস্থা দেখুন, দারুণ। ওখানেও সব গাছ লাগানো হয়েছে, ঝাউ গাছ আছে, বিভিন্ন রকমের ঝাউ আছে। কোনোটা ভিয়েতনাম থেকে আনা, কোনোটা পাকিস্তান থেকে আনা, বিভিন্ন রকমের ঝাউ আনা হয়েছে। এই সারাদিনেও আপনার শেষ হবে না, শুধু ঘুরতেই থাকবে। গাছের ফলটা দেখুন, দারুণ। ফুলটা দেখুন, মজা এসে যাবে। দেখুন গাছগুলো সমস্ত সাজিয়েছে লাভ সাইন দিয়ে, হা। এইটা একটা হ্যাঁ, এইটা একটা নিস, একটু বড় দেখে টব নিয়ে নিস আমার জন্য। ওই অ্যারেলিয়া গার্ডেন ওইদিকেও তো আছে নাকি? ওইগুলো ও মাদার প্ল্যান্ট না, আমাকে তাহলে টব একটু বড় করে দিস। আমার ওখানে করার কেউ নেই। এই যে হ্যাঁ, 4 ইঞ্চি 5 ইঞ্চি করে দে। 5 ইঞ্চিতে 5 ইঞ্চিতে হবে তো? হ্যাঁ, তো তাই দে। এটা হচ্ছে জবার সেকশন। দেখুন জবা দেখাই আপনাদের কিছু, মন হচ্ছে জবা নেবার জন্য। হা, এই ফুলটা দেখুন কত বড়, কত বড় ফুলটা। অস্ট্রেলিয়ান কালারগুলো দেখুন, কালার কি আসছে দেখুন। দেখুন শুধু জবাই আর জবা, দারুণ। এই হচ্ছে ক্রোটনের ভ্যারাইটি। হ্যাঁ,
আচ্ছা, এইটা দে একটা ভালো দেখে। টবে আছে এরকম দে। এগুলো টবে নেই, এগুলো সব প্যাকেটে। তবে আমাকে টবে করে দিস, কোনো খালি টবে আমাকে করে দে। আমার এখন গিয়ে করার আমার এই একটা দে। এগুলো কত করে? এগুলো স্যার রেট আমি একটা বলতে পারবো না, ওইগুলো আমাদের মাদার প্ল্যান্ট, এইখান থেকে নিতে হবে। ওখান থেকে নিতে হবে? আচ্ছা ঠিক আছে। এগুলো কি মাদার? না, ওইগুলো নেওয়া যাবে। ওগুলো নেওয়া যাবে। এখান থেকে একটা ভালো দেখে একটা করে দে, ঠিক আছে? চলো, এই যে সামনে দিয়ে দেখলে আরামবাগ নার্সারি। এই আমাদের বাস নিয়ে আমরা ব্যাক করছি। আমি আর সব এটা হচ্ছে মানে ঢোকার রাস্তা। এইদিকেও একটা আছে পল্লীশ্রী লিমিটেড, ঠিক আছে? বিশাল জায়গা, বিশাল জায়গা। চলো আবার বাড়ি গিয়ে শেষ করবো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা, গুড মর্নিং না, অ্যাকচুয়ালি গুড আফটারনুন, বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি হচ্ছে বজবজ ট্রাঙ্ক রোড। এই যে সেই ব্রিটানিয়া কোম্পানি। তো আজকে বেরোচ্ছি আমি আর পাপ্পা। যাব হচ্ছে, কোথায় যাব সেটা এখন রিভিল করছি না, তবে যাব। তো আজকের ব্লগটা আমি এই শেষ করতে এলাম। আগের দিনের ব্লগটাতে কিছু কিছু দেখিয়েছি বাইরে। হ্যাঁ, আগের দিনের ভিডিওগুলো আমার এখনো দেখা হয়নি, তবে দেখবো। এই S4 গেল আমাদের এখানে পর্ণশ্রী থেকে ছাড়ে। চলুন দেখা হবে পরের ব্লগে, সুন্দর ভিডিও নিয়ে আসবো। কি করছিস? ফটো? হ্যাঁ, ভিডিওই করছি। আজ ওয়েদারটাও বেশ ভালো হয়ে আছে। সকালে বৃষ্টি হয়েছে। কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না। মানে বাইরে বেরিয়ে দেখছি রাস্তার এক সাইডে যদি বৃষ্টি হচ্ছে, ধরুন এই পাটটাতে বৃষ্টি হচ্ছে, ও পাটটাতে আর বৃষ্টি হচ্ছে না। তো মেঘ যেখানে যেখানে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেঞ্চুরি প্লাইয়ের অফিস। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা হচ্ছে বর্ধমান আরামবাগ রোড। আমরা এখন ব্যাক করছি হসপিটালে।